আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা সবাই জানেন আমি কিন্তু গ্র্যাশ মাইনিং একটা প্রজেক্ট শেয়ার করছিলাম। তো এই প্রজেক্ট থেকে আমরা ফার্স্ট রাউন্ড থেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারছি এবং এইটার কিন্তু দ্বিতীয় সিজন চলতেছে এবং দ্বিতীয় সিজন কিন্তু আর এক মাস পরে আমাদেরকে রিওয়ার্ড দিয়ে যাবে। তো আজকের ভিডিওতে কথা বলবো আপনারা গ্র্যাশ মাইনিং এলিজিবল হবেন নাকি নট এলিজিবল হবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনি এলিজিবল হবেন নাকি নট এলিজিবল হবেন এটা কিন্তু যাবতীয় আপডেট আপনি জানতে পারবেন আজকের ভিডিও দেখার মাধ্যমে। ভিডিও শুরু করব সবাইকে রিকোয়েস্ট করে। তো আমাদের ইউটিউব চ্যানেল শান্তি সবুজ অফিসিয়াল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, এখানে সাবস্ক্রাইব বাটন পাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত অফার এয়ারড্রপ আপডেট সবার আগে আপনি দেখতে পারেন এবং বেল আইকনটা অন করে রাখবেন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক দিবেন, ওইখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবেন। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আসেন সেক্ষেত্রে কিন্তু এখানে যত অফার এয়ারড্রপ শেয়ার করি এগুলোতে জয়েন করলে আপনি মোটামুটি ভালো একটা প্রফিট কিন্তু এয়ারড্রপ থেকে নিতে পারবেন। অবশ্যই প্রত্যেকটা আপডেট ফলো করবেন। দেখেন আজকের ভিডিওতে প্রমাণ দেখাই দেবো যে যারা আপডেট মিস করছেন তারা কত বড় মালা খাইছেন এই গ্র্যাশ মাইনিং থেকে। যাই হোক, আমাদের এই চ্যানেলটা অবশ্যই আপনারা এই যে নিচে থেকে জয়েন করে পিন করে রাখবেন, তাহলে প্রতিনিয়ত অফার এয়ারড্রপ আপডেট আপনার মিস হবে না। তো এইখানে দেখেন আমি ওদের একটা ডিসকর্ড থেকে মানে একটা স্ক্রিনশট আমি শেয়ার করছি। দেখেন এখানে তারা কি লিখছে, আমি কি কি করলে আপনারা এলিজিবল হবেন সেটা একটু পরে দেখাই। আমি কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিওতে দেখাই দিছি যে কি কি কাজ করতে হবে আপনাকে সিজন 2 তে এলিজিবল হওয়ার জন্য। তার আগে এই স্ক্রিনশটটা দেখেন, এইখানে তারা কি বলতেছে, হুইচ ওয়াজ অনলি 500 পয়েন্টস পার ইপোস টু বি এলিজিবল ফর দ্যাট ইপোস রিওয়ার্ড। মানে এইখানে তারা কি বলতেছে, এখানে তারা বলতেছে যে আপনারা যদি এলিজিবল হতে চান তাহলে প্রত্যেকটা ইপোসের ভিতরে আপনাকে মিনিমাম 500 করে পয়েন্ট থাকতে হবে। তার মানে তারা বলতেছে আপনি এখানে ইপোজ কিন্তু বর্তমানে 13টা চলতেছে, এখানে যেহেতু ইপোজ 13 নাম্বার চলতেছে বর্তমানে, প্রত্যেকটা ইপোজে আপনাকে এলিজিবল হওয়ার জন্য প্রত্যেকটা ইপোজের ক্ষেত্রে কিন্তু আপনার 500 করে পয়েন্ট থাকতে হবে। তো তার মানে যদি আপনার একটা ইপোজে 500 পয়েন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নট এলিজিবল হয়ে যাবেন। এইটুকু শুনে আপনারা ভিডিও এখানেই পজ করবেন না, আপনারা ওয়েট করেন লাস্টের দিকে আমি এই মিনিমাম 500 ইপোসের যে কাহিনীটা এটা আমি আপনাদের সাথে বলে দেবো। তার আগে বলি অন্যান্য কি কি করতে হবে আপনাকে সিজন 2 তে এলিজিবল হওয়ার জন্য। তো সর্বপ্রথম আপনি যদি ওদের যে অ্যাপ্লিকেশনটা আছে, বর্তমানে কিন্তু অ্যাপ্লিকেশন দ্বারা আমরা মাইনিং করতেছি, তো ওদের যে অ্যাপ্লিকেশনটা আছে ওই অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকবেন। ঢোকার পরে আপনি নিচ থেকে রিওয়ার্ড অপশনে ক্লিক দেবেন, দেওয়ার পরে আপনি এখানে ইপোজগুলো দেখতে পারবেন। এখানে কিন্তু সব ইপোজ শো করবে। ইপোজ যেমন এখানে থাকবে ইপোজ 1, ইপোজ 2, ইপোজ 3, ইপোজ 4, ইপোজ 5 এরকম করে সিরিয়াল করে আপনার কিন্তু টোটাল মিলিয়ে এখানে দেখবেন কি 13টা ইপোজ থাকবে এবং আমরা কিন্তু বর্তমানে 13 নম্বর ইপোজের ভিতরে আছি। 13টা ইপোজের ভিতরে আপনাকে অবশ্যই 100 ঘন্টা মাইনিং কমপ্লিট করতে হবে এবং আপনার 100 ঘন্টা মাইনিং কমপ্লিট হয়েছে কিনা আপনি ওইখানে দেখবেন কি ওই ইপোজগুলো আপনি যদি এটা মাইসেজ ব্রাউজারের ডেস্কটপ মোড থেকে অন করেন, মানে ড্যাশবোর্ড থেকে অন করেন, তো সেক্ষেত্রে আপনি এই যে ডান পাশেই দেখতে পারবেন আপ টাইমগুলা, তো এইখানে কিন্তু শো করবে। আর যদি আপনি অ্যাপ থেকে অন করেন সেক্ষেত্রে অ্যাপের ওই ডান পাশে দেখবেন ডিটেলস অপশন, ওইখানেই শো করবে। ধরেন এটা হলো 1 নাম্বার ইপোজ, 1 নাম্বার ইপোজে ধরেন আমরা মাইনিং করছি 2 দিন 12 ঘন্টা এবং 2 নাম্বার ইপোজে আমরা মাইনিং করছি কত 12 দিন 2 ঘন্টা। এইভাবে আপনারা হিসাব করবেন সব মিলিয়ে। এইখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এই সব মিলিয়ে যদি আপনার 6 দিনের মতো মাইনিং হয় মিনিমাম এই 13টা ইপোজ মিলিয়ে, তাহলেই কিন্তু আপনার 100 ঘন্টা কমপ্লিট হবে। কারণ একটা দিন 24 ঘন্টা আর আপনার হলো 5 দিন যদি মাইনিং হয় সেক্ষেত্রে কিন্তু আপনার 100 ঘন্টা ইজিলি কমপ্লিট হবে। 6 দিন যদি মাইনিং হয় সেক্ষেত্রে কনফার্ম 100 ঘন্টা কিন্তু আপনার কমপ্লিট হইলো। সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে ঘন্টার যে রুলসটা এই রুলসের ভিতরে কিন্তু আপনারা এলিজিবল হয়ে যাবেন। তো এরপরে আপনারা ওই যে উপরে দিকে খেয়াল করবেন, এই যে উপরে যে মেন আইকন অপশন আছে না, এইখানে ক্লিক করে আপনারা দেখবেন আপনার ইমেলটা ভেরিফাইড আছে কিনা। যদি ইমেল ভেরিফাইড না থাকে ইমেলটা ভেরিফাইড করে নেবেন। এটা হলো 2 নম্বর রুলস, অবশ্যই আপনাকে ইমেলটা ভেরিফাইড করতে হবে। এরপরে মাইসেজ ব্রাউজারে আপনার এই গ্র্যাশ মানে নোটটা লগ ইন করবেন। লগ ইন করে ড্যাশবোর্ডে গিয়ে আপনি এই মেন আইকনে ক্লিক দেবেন, আবার দেখবেন ওয়ালেট কানেক্ট করার একটা অপশন পাবেন। ওইখানে আপনার সোলোনা প্যান্থম এক্সটেনশনের সাথে সোলোনা ওয়ালেটটা কানেক্ট করবেন। যদি অ্যাপ থেকে কানেক্ট করেন সেক্ষেত্রে প্যান্থম অ্যাপ থেকে আপনারা সোলোনা ওয়ালেটটা কানেক্ট করে দিবেন। এক্ষেত্রে কিন্তু আপনারা এখানে সোলোনা ওয়ালেট কানেক্ট হলো, ইমেল ভেরিফাইড হলো, 100 ঘন্টা মাইনিং কমপ্লিট হলো, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে এলিজিবল হবে। এখন মেন যে কাহিনীটা এইখানে দেখেন তারা কি বলতেছে, আপনারা এইখানে এই লেখাটাকে ইংলিশ টু বাংলা করেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা। তো আমি লেখাটাকে ইংলিশ টু বাংলা করলাম। দেখেন যেটা যেই যুগের পুরস্কারের জন্য যোগ্য হওয়ার জন্য প্রতি যুগের মাত্র 500 পয়েন্ট ছিল। তার মানে এইখানে একটা কাহিনী আছে, এইখানে আপনার যদি যে কোনো একটা ইপোসের ভিতরে 500 পয়েন্টের কম থাকে সেক্ষেত্রে আপনি ওই ইপোসের মানে বোনাসগুলো কিন্তু পাবেন না। বিষয়টা কিন্তু এইরকমই আসে। আপনি 1 নাম্বার ইপোসে ধরেন জয়েন করলেন, ওইটার ভিতরে আপনার হলো 400 পয়েন্ট, সেক্ষেত্রে আপনি কিন্তু 1 নাম্বার ইপোসের যে
আপনার গ্র্যাশ রিওয়ার্ডটা ওই রিওয়ার্ডটা কিন্তু পাবেন না। 2 নাম্বার ইপোসে যদি 500 পয়েন্টের উপরে হয় সেক্ষেত্রে আপনি 2 নাম্বার ইপোসের পয়েন্টগুলো মানে কনভার্ট করে আপনি গ্র্যাশ টোকেনটা পাবেন। এই হলো মূল বিষয়। যদি এক নাম্বারে আপনার এক নাম্বার ইপোসে যদি 500 পয়েন্টের কম থাকে, 1 নাম্বার ইপোস থেকে যে গ্র্যাশ অ্যালোকেশন পাইতেন ওইটা আপনাকে দিবে না। 2 নাম্বার ইপোসে যদি 500 পয়েন্টের বেশি থাকে বা 500 পয়েন্ট থাকে সেক্ষেত্রে 2 নাম্বার ইপোস থেকে আপনি কিন্তু গ্র্যাশ অ্যালোকেশন পাবেন। আবার 3 নাম্বার ইপোসে যদি আপনার 500 পয়েন্টের কম থাকে সেক্ষেত্রে ওইখান থেকে আবার আপনি গ্র্যাশ অ্যালোকেশন পাবেন না। এরকমভাবে আর কি আপনাকে ইপোসের উপরে রিওয়ার্ড দিবে। এইখানে এমন না যে আপনার 500 পয়েন্টের কম থাকলে, যে কোনো একটা ইপোসে 500 পয়েন্টের কম থাকলে আপনি এখানে নট এলিজিবল, বিষয়টা কিন্তু এরকম না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, কারণ আপনাদেরকে কিন্তু একটা পজিটিভ একটা নিউজ দিলাম। এইখানে অনেকে কিন্তু ঘাবড়াই গেছেন যে এইখান থেকে মেবি তারা রিওয়ার্ড পাবে না। তো আশা রাখতেছি এখান থেকে যে 3টা রুলসের কথা বললাম ভিডিও শুরুতে, রুলসগুলো যদি মানেন, অবশ্যই আপনি যদি এখানে নিয়মিত মাইনিং করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে রিওয়ার্ড 100% পেয়ে যাবেন। এগুলা কোনো ব্যাপার না যে আপনার 500 পয়েন্টের কম যে কোনো একটা ইপোসে হলে আপনি নট এলিজিবল হবেন, এটা কোনো ব্যাপার না। আপনারা অবশ্যই এলিজিবল হবেন। নতুন যারা জয়েন করছেন তারা শুধু ওয়ালেট এবং ইমেলটা ভেরিফাইড করবেন, 100 ঘন্টা মাইনিং কমপ্লিট করবেন। আর আমাদের সাথে পুরাতন যারা এলিজিবল ছিলেন আপনাদের কিছু করতে হবে না, শুধু মাইনিং চালাই যান। এই ছিল সম্পূর্ণ ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। মন খারাপ না করে গ্র্যাশে মাইনিং করেন, সামনে মাসে এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন। আর অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটায় কানেক্ট থাকবেন, কারণ এখানে রিয়েল আপডেট এবং রিয়েল এয়ারড্রপগুলো সবার আগে পেয়ে যাবেন। এই ছিল সম্পূর্ণ ভিডিও। অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।